Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Baঁকুড়া Sommeloni Medical College and Hospital. আজকে আমরা চ্যাপ্টার 13 পড়াবো, যেটা হচ্ছে ক্লাস 11-এ আছে, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তোমরা অনেকেই কমেন্ট বক্সে লিখে রেখেছিলে আগে থেকেই যে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা পড়ানোর জন্য, এবং আমিও দেখলাম এটা আমার পড়ানো হয়নি, তাই এর পরে চ্যাপ্টার হিসেবে এটা আমি শুরু করে দিলাম। ওকে, ইউ হ্যাভ তো আর একটা চ্যাপ্টারও আমরা করছি, যেটা বায়োটেকনোলজি। তো দুটো চ্যাপ্টারই সাইমালটেনিয়াসলি, ওটার একদিন আসবে, এটার একদিন ভিডিও, এরমভাবে বা মানে দুটোই আমি ভিডিও দিতে থাকবো, ঠিক আছে, যাতে দুটো চ্যাপ্টার একসাথে কমপ্লিট হয়ে যায়। তো চলো দেখে নিই কী আছে চ্যাপ্টারটা। প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। We have already studied the organization of flowering plant in chapter 5, অর্থাৎ বলছে যে তোমরা অলরেডি ফ্লাওয়ারিং প্ল্যান্টের যে অর্গানাইজেশনের চ্যাপ্টারটা, যেটা চ্যাপ্টার 5, সেখানে পড়া হয়েছে এবং আমার চ্যানেলেও আছে দেওয়া। তোমরা যদি কেউ না পড়ে থাকো অবশ্যই ওই চ্যাপ্টারটা পড়ে নিও। Have you ever thought about where and how the structures like root, stem, leaves, flower, fruits and seed arise, and that too in an orderly sequence? অর্থাৎ তোমার কি কখনো মনে হয়েছে যে কিভাবে এবং কোথায় এই রুটসগুলো, স্টেমগুলো, ফ্লাওয়ারগুলো থাকে এবং কিভাবে এরা একটা অর্ডারলি সিকোয়েন্সে বড় হচ্ছে? You are by now aware of the terms seed, সিডলিং, প্ল্যান্টলেট, ম্যাচিওর প্ল্যান্ট। অর্থাৎ এবার থেকে তোমাকে অনেকগুলো টার্মের সাথে অ্যাওয়ার হতে হবে। সেগুলো হচ্ছে সিড কি, সিডলিং কি, প্ল্যান্টলেট কি এবং ম্যাচিওর প্ল্যান্ট কি। You have also seen that trees continues to increase in height or girth over a period of time. অর্থাৎ আমরা এটা দেখেছি যে কি গাছ যে ট্রি, সেটা হচ্ছে কি সময়ের সাথে সাথে হাইটে এবং মানে লম্বা এবং চওড়ায় দুদিকেই বাড়তে থাকে। গার্থ মানে চওড়া। However, the leaves, flowers and fruits of the same tree not only have limited dimensions but also appear and fall periodically and sometimes repeatedly. অর্থাৎ একটা গাছ যত সময় যাবে সে হাইটে এবং গার্থে বাড়তে থাকে, কিন্তু তার যে পাতা বা ফুল বা ফল, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট ডাইমেনশনেরই হয়। যে সময় যাবে তার পাতা একটা বড় হচ্ছে তো হচ্ছেই একটা গাছের, সেরাম কিন্তু নয়। একটা লিমিটেড ডাইমেনশন থাকে এবং একটা অ্যাপিয়ার হয় আবার ফল হয়ে যায়। এটা একটা মানে পিরিয়ডিক্যালি হয় অথবা রিপিটেডলি, অর্থাৎ একটা সময় অন্তর অন্তর হয় কি যে গাছের পাতা এলো আবার পাতা ঝরে গেল, এবং সেই পাতার একটা নির্দিষ্ট কিন্তু সাইজ থাকে। ওকে, তারপর কি বলছে, হ্যাঁ, ওয়াই ডাজ ভেজিটেটিভ ফেজ প্রিসিড ফ্লাওয়ারিং ইন এ প্ল্যান্ট? অর্থাৎ কীভাবে ভেজিটেটিভ ফেজ থেকে ফ্লাওয়ার হচ্ছে সেটার একটা কোশ্চেন আসছে। All plant organs are made up of variety of tissue. Is there any relationship between the structure of a cell, a tissue, an organ and the function they perform? অর্থাৎ প্রত্যেকটা গাছই কি অনেক ধরনের টিস্যু নিয়ে তৈরি। তাই আমাদের মনে একটা কোশ্চেন জাগছে যে এই যে কোষ, তারপর টিস্যু মানে সেল, টিস্যু, অর্গ্যান এবং তাদের ফাংশন, এগুলো কি কোনোভাবে তাদের মধ্যে রিলেশন আছে? ক্যান দ্য স্ট্রাকচার্স অ্যান্ড দ্য ফাংশন অফ দিস বি অল্টার্ড? অর্থাৎ এই যে তাদের আকার আকৃতি বা এদের কাজকর্ম, এগুলো কি আমরা চেঞ্জ করতে পারি? অর্থাৎ এগুলো তোমাদের কোশ্চেন আসছে এবং এই কোশ্চেনগুলো সলভ করার জন্যই আমরা এই চ্যাপ্টারটা পড়ব। ডেভেলপ অল সেলস অফ দ্য প্ল্যান্ট আর ডিসেন্ডস অফ দ্য জাইগোট। অর্থাৎ প্ল্যান্টসের যে একটা গাছের যে প্রত্যেকটা কোষ, সবই কিন্তু সেই জাইগোট থেকেই তৈরি হচ্ছে। দ্য কোশ্চেন ইজ দেন, তাহলে এখন এবার কোশ্চেন কি, ওয়াই অ্যান্ড হাউ ডু দে হ্যাভ ডিফারেন্ট স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল অ্যাট্রিবিউটস? অর্থাৎ যদি জাইগোট থেকেই প্ল্যান্টের সব কটা সেল তৈরি হয়ে থাকে, তাহলে কিভাবে তারা স্ট্রাকচার এবং ফাংশনে অনেক সময় আলাদা হয়ে যাচ্ছে? ডেভেলপমেন্ট ইজ দ্য সাম অফ টু প্রসেসেস। অর্থাৎ এবার তার উত্তর আসছে কি, যে ডেভেলপমেন্ট যখন হয় তখন দুটো প্রসেস হয়। কি কি? গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন। তো তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসেও এই জায়গাটা থেকে, এটা একটা ইন্ট্রোডাকশন পার্ট, এখান থেকে কোশ্চেন সেরকম আসে না, বাট যদিও আসে তাহলে মানে পরীক্ষার আগের দিন তোমরা কোন জায়গাটা পড়বে ইন্ট্রোডাকশন থেকে, এই পার্টটা কি, যে ডেভেলপমেন্ট, যেটাকে ডেভেলপমেন্ট আমরা বুঝি, সেটা দুটো প্রসেস নিয়ে তৈরি। কি কি? গ্রোথ প্লাস ডিফারেন্সিয়েশন।
To begin with, it is essential and sufficient to know that the development of a mature plant from a zygote follow a precise and highly ordered succession of events. অর্থাৎ যখন ডেভেলপমেন্ট হয় একটা জাইগোট অর্থাৎ ফার্টিলাইজড এগ থেকে একটা যখন ম্যাচিওর প্ল্যান্ট হচ্ছে, এই যে ডেভেলপমেন্টটা এটা কিন্তু অনেকগুলো ইভেন্টস ধরে ধরেই হতে থাকে। During this process, a complex body organization is formed that produces root, leaf, branches, flower, fruit, seeds and eventually they die. এবং এই যে যখন জাইগোট থেকে বড় হচ্ছে প্ল্যান্ট হচ্ছে, এই যখন প্রসেসটা চলতে থাকছে বিভিন্ন সময়কালে তাদের মধ্যে ফল হচ্ছে, পাতা হচ্ছে, ফুল হচ্ছে এবং আস্তে আস্তে এইভাবে সব কিছু হতে 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 লাস্টে গিয়ে সেটা মারা যাচ্ছে। তো এটাই হচ্ছে ডেভেলপমেন্টের প্রসেস। The first step in the process of plant growth is seed germination. অর্থাৎ ডেভেলপমেন্ট কী নিয়ে তৈরি? গ্রোথ আর ডিফারেন্সিয়েশন। তাহলে গ্রোথের ফার্স্ট স্টেপ কি? গ্রোথ হচ্ছে যখন সিডটা জার্মিনেট করে অর্থাৎ অঙ্কুরোদ্গম হয় যেটাকে বলি। The seed germinates when favorable conditions for growth exist in the environment. অর্থাৎ সিডের জার্মিনেশন কখন হয়? অর্থাৎ একটা বীজ থেকে অঙ্কুরোদ্গম কখন হয়? যখন তার চারপাশে যে পরিবেশ সেটা একটা ফেভারেবল হয়, অর্থাৎ ওই অঙ্কুরোদ্গমের জন্য একটা ফেভারেবল, যে ওই পরিবেশে অঙ্কুরোদ্গমটা হলে গাছটা মরবে না, এরকম হলে তখন হচ্ছে যখন সেই রকম এনভায়রনমেন্ট এক্সিস্ট করবে তখন হচ্ছে সিড জার্মিনেট করবে। In absence of such favorable conditions, the seed do not germinate and goes into a period of suspended growth or rest. অর্থাৎ যদি তার অঙ্কুরোদ্গম, ওই বীজটার অঙ্কুরোদ্গমের জন্য যে পরিবেশটা দরকার সেটা যদি কোনোভাবে না থাকে তাহলে কিন্তু সিডটা জার্মিনেট হয় না। সিডটা একটা হচ্ছে সাসপেন্ডেড গ্রোথ অর্থাৎ রেস্ট এরকম একটা পিরিয়ডে চলে যায়, অর্থাৎ সিডটা সিড হিসেবেই থাকে। যখন ওই পরিবেশটা পায় তখন সে অঙ্কুরোদ্গম হয়। অর্থাৎ যে কোনো পরিবেশে সিডটা জার্মিনেট করে যাবে এরকম নয়, একটা ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন হলেই সিড জার্মিনেট করে। Once favorable condition return, the seed resumes metabolic activity and growth take place. অর্থাৎ ওটাই বলছে যে যখন ছিল না তখন কি সাসপেন্ডেড গ্রোথ এবং রেস্ট চলে গেছিলো, যখনই ফেভারেবল কন্ডিশনটা রিটার্ন হবে এই সিডটা হচ্ছে তার মেটাবলিক অ্যাক্টিভিটি ভিতরে আবার নতুন করে শুরু করবে এবং তাদের গ্রোথ হবে। গ্রোথের ফার্স্ট স্টেপ কি? সিড জার্মিনেট হবে। In this chapter, you shall also study some of the factors which govern and control these development processes. অর্থাৎ তুমি এই চ্যাপ্টারে কী কী দেখতে পাবে? যে এই যে ডেভেলপমেন্ট প্রসেসটা হবে, এই যে গ্রোথ, এই ডিফারেন্সিয়েশন, এগুলোকে হচ্ছে কিছু ফ্যাক্টরের ওপর হচ্ছে এগুলো গ্রোথ এবং ডিফারেন্সিয়েশন, মোট কথা ডেভেলপমেন্ট যে প্রসেসটা সেটা ডিপেন্ডস করে, সেই ফ্যাক্টরগুলো নিয়ে জানতে পারবে। These factors are both intrinsic and extrinsic to the plant. অর্থাৎ এই যে ফ্যাক্টরগুলোর কথা বলছি এগুলো দু রকমেরই হয়। একটা হচ্ছে ইন্ট্রিনসিক মানে ইন্টারনাল, মানে প্ল্যান্টসের ইন্টারনাল কিছু ফ্যাক্টর, আর এক্সট্রিনসিক মানে বাইরে, প্ল্যান্টস ছাড়া বাইরে যে এনভায়রনমেন্ট তার ফ্যাক্টর। অর্থাৎ তাহলে ফ্যাক্টর, তাহলে এই যে আমরা ইন্ট্রোডাকশন, এটা ইন্ট্রোডাকশন পার্ট হয়ে গেল। তাহলে ইন্ট্রোডাকশন পার্ট থেকে মেন যেটা জানা সেটা হচ্ছে কি ডেভেলপমেন্ট। যেটা ডেভেলপমেন্ট হচ্ছে দুটো প্রসেস নিয়ে তৈরি, তোমরা পাশে লিখে রাখতে পারো যে মেন যে পয়েন্টটা আমরা যে এতটা বললাম মনে রাখার কি আছে, ডেভেলপমেন্ট ইকুয়ালস টু হচ্ছে গ্রোথ প্লাস ডিফারেন্সিয়েশন। গ্রোথের হচ্ছে ফার্স্ট স্টেপ কি? গ্রোথের ফার্স্ট স্টেপ হচ্ছে সিড জার্মিনেট হওয়া, সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে। থার্ড পয়েন্ট হচ্ছে সিড কখন জার্মিনেট হয়? যখন একটা সে ঠিকঠাক এনভায়রনমেন্ট হচ্ছে পায়। এনভায়রনমেন্ট যদি না পায় ঠিক সুইটেবল এনভায়রনমেন্ট, তাহলে সিডটা তখন রেস্টে থাকে, অর্থাৎ সেটা জার্মিনেট হয় না। যখন আবার হচ্ছে সেই এনভায়রনমেন্টটা ফিরে আসে তখন তার মধ্যে মেটাবলিক অ্যাক্টিভিটি কাজ করে এবং সিডটা জার্মিনেট হয়। 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর পয়েন্টে হচ্ছে এই যে গ্রোথ এবং ডিফারেন্সিয়েশন, মোট কথা যেটাকে ডেভেলপমেন্ট বলছি, সেটা হচ্ছে কিছু ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। সেই ফ্যাক্টরগুলো কী কী? সেটা দু রকম হতে পারে, একটা ইন্ট্রিনসিক, একটা এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক মানে প্ল্যান্টসের মধ্যেকার ঘটনা, মানে ভিতরের
ইন্টারনাল, আর এক্সট্রিনসিক মানে হচ্ছে এক্সটার্নাল, অর্থাৎ প্ল্যান্ট বাদে হচ্ছে বাকি যে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর সেখানকার। এই হচ্ছে 4টে পয়েন্ট আমাদের এই যে ইন্ট্রোডাকশন পার্টটা এখান থেকে হচ্ছে মনে রাখার। ওকে, এরপরে কি আছে? এরপরে আছে গ্রোথ। ওকে, গ্রোথ, প্ল্যান্ট গ্রোথ। ওকে, তাহলে আজকে আমাদের এই ইন্ট্রোডাকশন পার্টটাই থাকুক। আজকে ভিডিওটা একটু ছোট হলেও পরের দিন আমরা গ্রোথ পার্টটা হচ্ছে শুরু করব। ইন্ট্রোডাকশন পার্ট থেকে যেটা আমি বললাম ওই 4টে পয়েন্টই কিন্তু মনে রাখার। ওকে, বাকিটা হচ্ছে গল্প কথা, অত মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, তো কোনো যদি অসুবিধা থেকে থাকে, এই যেটা আজকে পড়ালাম সেখান থেকে তো কোনো অসুবিধা থাকা মানে উচিত নয়, কিছুই সেরকম জানার নেই, এখানে গল্পই সব। তো তাও যদি কোনো অসুবিধা লাগে বা অন্য কোনো নিট রিলেটেড কিছু অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।